তো ভাই বোনরা চিন্তা ভাবনা করতেছি যে হচ্ছে মোটরসাইকেল বা চাকরি বাকরি বাদ দিয়ে ফুটপাতে কেক বানানো শুরু করি। ঠিক আছে, বা কেক কিনাই না, আমি বলি যে আমি বানাইতেছি, বইলা বেচি, বা বলি আমার গার্লফ্রেন্ড বানাইতেছে বা বউ বানাইতেছে বা আম্মু বানাইতেছে 40-50টা কেক। দেন আমি এগুলা বইলা ভাই ভাবতেছি এটাই করি ভাই, কারণ যে আরে ভাই ফেসবুকে ঢুকলেই দেখি যে হয়েছে খালি খাবার খাবার খাবার, মারামারি, হাবি জাবি, কত কিছু রে বাপ রে বাপ। তো সবার কি অবস্থা? আমি আপনাদের ভাই অফিস থেকে বেরোয় যেতেছি ভাই, বিশ্বাস করবেন না, আমি আমার বুঝছেন লিটারেলি ফেসবুকে ঢুকতে মন চায় না। ঠিক আছে ভাই, ফেসবুকে ঢুকলেই দেখি সব ব্যবসায়ীর খেলা। আর ভাই এই একজন ব্যবসায়ী, ওই একজন ব্যবসায়ী, আরে আবার একটু পর দেখি ভিডিওতে ভাই মারামারি চলতেছে। তো রিসেন্টলি যে ভাইরাল হয়েছে ভাই যেই পার্সনটা, ঠিক আছে, এই পার্সনটা হচ্ছে আপনার কেক বানায়। ফার্স্টে ভাই আমি অনেক দিন, প্রায় 10-12 দিন আগে বা 15-20 দিন আগে একটা ভিডিও দেখছি, হ্যাঁ 10-12টা কেক নিয়ে আসতো, ঠিক আছে। এখন দিবে 40-45টা কেক নিয়ে আয়, আবার তার বউ বলে অসুস্থ, 40-45টা তার হেল্পিং হ্যান্ড আছে 2টা। ভাই সবই মানছি ভাই, বাট ভাই আমরা কি দোষ করছি ভাই? আম করে গেলে দেখতে পাবো ভাই, আমার মতে বাংলাদেশে কিছু আছে ভাই, আঁকাটা বলতে গেলে কাইন্ড অফ আঁকাটা, সাংবাদিকের যেটাই পায় এটা নিয়ে ভিডিও বানায়। তো সে কেক বানাইতেছে, কেকের টেস্ট কেমন এটা ফ্যাক্ট না, কেক কে কয়টা বানাইতেছে, সে কেক কয়টা সেল হইতেছে, তার কয় টাকা ইনকাম হইতেছে, তার সে কেক কোন জায়গায় বানাইতেছে, কোন জায়গা থেকে আনতেছে, প্যাকেট কোন জায়গাতে আনতেছে, কোথায় বানাইতেছে, বাসা কিভাবে বানাইতেছে, এগুলো নিয়ে পড়ে আছে। ঠিক আছে ভাই, আর ভাই মানুষ মানে আমি বলি যে বলদ মানুষ কত, মানে আমরা যে মানুষ বাঙালি জাতি হিসেবে কত বড় বলদ যে আমরা এইসবের পিছনে পড়ে আসছি। ঠিক আছে, রিসেন্টলি আবার তার দেখা যায় কি হচ্ছে, ভাইরাল হচ্ছে এই আপা আমাদের, যে হচ্ছে তার আমি ডিসরেসপেক্ট করতেছি, তার বিজনেসও ডিসরেসপেক্ট করতেছি না, সেও ভাইরাল হয়ে গেছে, সেও কেক বিক্রেতা, সে 8-10টা কেক বানায়, সে হচ্ছে মানে বলে যে হচ্ছে আমি এত করে কেক বানানো পসিবল নয়, সেও কিন্তু পাবলিসিটির ভিডিও করতেছে। রিসেন্ট অনেক দিন আগে প্রায় 1-1.5 মাস ধরে একটা ভাইরাল আছে একজন মিজান ভাই, যে হচ্ছে আগে রিক্সাওয়ালা, সিএনজি মামা, রিক্সা মামাদের বা গরিব মানুষদেরকে 50 টাকা, 60 টাকা, 100 টাকা খাবার খাওয়াইতো। ঠিক আছে, তো এটা কোনোভাবে কোনো একটা ইউটিউবার বা কোনো একজনের মাধ্যমে ভাইরাল হয়। এখন সে কোনো সবজি টবজি খাওয়ানি বাদ দিয়ে দিছে, সে টোকেন করে দিছে, সে হচ্ছে 100 টাকা দিয়ে গরুর মাংস খাওয়াবো, সে 100 টাকা মানে 1 পিস গরুর মাংস, আনলিমিটেড আলু, আনলিমিটেড ভাত, সে ভাইরাল। ঠিক আছে ভাই, লাভ কি ভাই? আমি সাপোজ আমি একজন ব্যবসায়ী ভাই, আমি ভাইরাল হইতাছি, ঠিক আছে, আমার ওই ভাইরালের লাভ কি? আমার থ্রু তো আমার দিয়ে আমার ফেস ভ্যালু ভাইঙ্গা তো ভাই, যারা ভাইরাল করতেছে হেরাই ইনকাম করতেছে, দিন শেষে আমার কয়েকদিনের জন্য ইনকাম বাড়তেছে, বুস্ট আপ হইতেছে। এখন ভাই আমারও মাঝে মাঝে মনে হয় যে ভাই কি হয়ে যায়, হুন্ডা চালানি বাদ, হুন্ডা বেচালাই, বেচা রাস্তার মাঝখানে একটা ফুডকার্ট দেই, ফুডকার্ট দিয়ে ভাই ব্যবসা করি ভাই, ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, এখন ভাই বাংলাদেশে ভাইরাল হইতে ভাই আমার কাছে মনে হয় না কিছুই লাগে, আপনি কিছুই করা লাগবে না, আপনি কোনো একটা হেড টপিক নেবেন বা আজেরা কাজ করবেন, আপনি ভাইরাল হয়ে যাবেন। কিন্তু ভালো ভালো যে আমাদের ভিতরে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন আমার পছন্দ হচ্ছে থাকস অফ বিল্লাল ভাই, দেন হচ্ছে একজন হচ্ছে গ্রামে ভিডিও বানায়, গ্রামে কৃষি কাজ নিয়ে, ঠিক আছে, বিসমিল্লাহ এগ্রো। তো তারা হচ্ছে ভাই, তারপর রিপন ভাই, তারপর তারা হচ্ছে ভাই মানে মেনলি তারা অ্যাপ্রিসিয়েট পাওয়ার কথা, বাট তারা ফেমাস হওয়ার কথা, তারা ভাইরাল হওয়ার কথা, বাট আমরা ভাইরাল করতেছি কারে? কেক বানাইতেছে, ভাত রান্তাছে, কয় পিস গরুর মাংস দিছে, ঠিক আছে, তারপর হচ্ছে ভাই ভাত কয় প্লেট দিতেছে, কেক কোনটা মজা, হ্যাঁ কে কয়টা কেক বানাইতেছে, এদিকে তর্ক বিতর্ক চলতেছে, একদিন আর ব্যবসা বন্ধ করে দিতেছে। এইটা কি ফেসবুক নাকি ভাই হচ্ছে এটা তো বাজার? অনেক সময় মাথা ঢুকে না ভাই যে কিসের ভিতর ঢুকে আছি ভাই। ভাই ভাই মানুষের মানুষ ভিডিও বানায়, ঠিক আছে, এইসব বা এই আমগো কি হিসেবে হাতে হাতে মোবাইল যাওয়ার কারণে, সস্তায় ওয়াইফাই পাওয়ার কারণে, আর সস্তায় ফেসবুক চালানো শেখার কারণে এখন ভাই যে কেউ রিলস বানায়, যে কেউ ব্লগার, যে সব সবাই সব ভাই ভিডিও ওপেন করবেন, আপনার সামনে মানুষ মরে যেতেছে ভাই, মানুষ বাঁচাইবো না ভাই, ভিডিও করবো, কারণ ফেসবুকে ছাড়তে হবে, ফলোয়ার কামাইতে হইব, টাকা কামাইতে হইব। আসলেও এটা কি যুক্তিযুক্ত বা জিনিসটা কি ভালো? আগে একটা সময় ছিল যে আমরা আকসান্দা ছোট বাইরে দেখতাম, আমার পছন্দ একজন ইউটিউবার ছিল কাইন্ড অফ অনেক আগে, তো তার ভিডিও দেখতাম, তার খাবার রিভিউ দেখতাম, ভালো লাগতো। তেমন একজন আছে আমার ইউটিউবার, বলতে গেলে বিভিন্ন দেশ ঘুরে, চুলগুলো বড় বড়, নামটা অবভিয়াসলি মনে নেই, বাট তার ভিডিও ভালো লাগে, সে নিজের দেশে রিপ্রেজেন্ট করতেছে। বাট এগুলা কি ভাই? ভাই খাবার নিয়ে এতটুকু মানে একটা মানুষের কমন সেন্স থাকা উচিত যে ভাইরাল করতে করতে কতটুকু জায়গা। ঠিক আছে, ভাতের হোটেল নিয়ে ভাইরাল হয়েছে, কেক নিয়ে ভাইরাল হয়েছে, যে 4টা 5টা কেক থেকে এমন সে হচ্ছে 50টা কেক বানায়, তারপর হচ্ছে হ্যাঁ সব দিয়ে দিতেছে, বাসার ভিতরে কে কেমনে বানাইতেছে, বউ কি করতেছে, ভিডিও লেগে গেছে একজন, ঠিক আছে।
ভাই মানুষের অ্যাটলিস্ট বিবেক থাকা উচিত। ফ্যামিলি ফ্যামিলি আর বিজনেস বিজনেস। আপনি বিজনেস করতেছেন, বিজনেসের জায়গায় বিজনেস করবেন, আপনার ফ্যামিলি ইনক্লুড করতেছেন, আপনার বাসা দেখাইতেছেন, আপনি এটা দেখাইতেছেন। আরে ভাই বিবেক খাটান, টাকা কামানোর জন্য কতটুকু নেমে যাবেন, ঠিক আছে? আরেকজন ভাই হচ্ছে গরুর মাংস 1 পিস 4 পিস 5 পিস আনলিমিটেড ভাত আলু দেয়, এগুলাতে সে এগুলো ভাইরাল নিজের প্রত্যেক সম্পত্তিও মনে করেন উদ্ধার করে লেছে। অনেক মানুষ আছে ভাই যারা নিজস্ব গরিব মানুষ আছে, নিজস্ব প্রত্যেক সম্পত্তি আওয়ামী লীগ বা অন্য দলীয়ভাবে দখল হয়ে গেছে। ওগুলার কোনো সলিউশন নেবে যে আপনি ভাইরাল হইবেন, আপনার সব প্রবলেম সলভ। আপনি ভাইরাল হইবেন, আপনি কালকের নেতা, কালকের আইডল, কিন্তু আপনি ভিতরে কিছু আছে কি না? আমরা বাঙালি জাতি বা আমরা জীবনে জাস্টিফাই করতে চাইনি। এটা একটা লিগেল কথা ভাই। হয়তো বা আমি ভিডিওর কথা গালি শুনতে পারি, স্ট্রাইক খেতে পারি, বাট ডাজন্ট ফ্যাক্ট আমার যে ইউটিউবে যদি চ্যানেল হয়ে যায় ছোটোখাটো ইউটিউব চ্যানেল, এটাও আমার কাছে ফ্যাক্ট না। বাট যেটা লিগেল বাই লিগেল, আমরা এইসব মানুষকে ভাইরাল করি না, যেগুলো ভাইরাল হওয়ার মতো পার্সন, যাদের ভিতরে ট্যালেন্ট আছে, তাদেরকে আমরা কখনো চোখের সামনে আইসাও আমরা বের করে দেখাই না, তাদেরকে দেখাইও না। যেমন বিসমিল্লাহ এগ্রো ভাই কৃষিকাজ নিয়ে কাজ করতেছে, দেন হচ্ছে রিপন ভিডিও। সে রিপন ভিডিও যদি কথা বলি, সে অনেক আগে ফানি কন্টেন্ট করতো, বাট তার কন্টেন্টগুলো এখন খুব ভালো ভাই। অ্যান্ড দেন হচ্ছে আপনার অনেক ইউটিউবার আছে ভাই যারা ভালো ভালো কন্টেন্ট করতেছে, বাট দিন শেষে কি তাদেরকে আমরা ভ্যালু দিতেছি না ভাই। আসলে আমাদের তাদেরকে ভ্যালু দেওয়া উচিত যারা ভ্যালু নেওয়ার মতো মানুষ। এরকম ভিডিও দেখার পর অনেক ছেলেরা ব্যবসা নামে, ঠিক আছে, বাপ মা থেকে টাকা পয়সা নিয়ে ফুডকার্ট দেয়। ভাই দিন শেষে আপনি একটা কথা বলি, ফুডকার্ট বিজনেস খারাপ না, আমি বলবো না কখনোই খারাপ, বাট সবাই যদি এক বিজনেসে নামেন, কে কারটা খাবে? এখন মনে করেন আমার 10টা বন্ধু মোটো ব্লগিং করে, লাভ কি? 10টা বন্ধু 10টা সেকশন থাকতো, 10টা যাক হেল্প পাইতো বা সলিউশন পাইতাম। এখন সবাই ফুডকার্ট ভাই। এখন অফিস আদালতে চাকরি ছেড়াও দেখি যে ভাই, কর্পোরেট চাকরি ছেড়াও ভাই আপনার হচ্ছে কি ফুডকার্টে বিজনেস করে। ভাই মানুষের বিবেক, আর বাঙালিরা, আমরা বাঙালি জাতি এইসব কারণে পিছিয়ে থাকি, বুঝছেন? একটা মানুষ কিছু করতেছে, তার দেখা দিয়ে আমি সেম কাজ করবো, সেম 10টা মানুষ সেম কাজ করে। আমি কেক বানাইতেছি, আমার দেখা দিয়ে 10টা মানুষ কেক বানায় বিজনেস করতেছে, ঠিক আছে? আসলে কি এটা কি বাস্তবতা আমরা আসি? একটু জাগেন, কী নিয়ে ভাইরাল করতেছি, কী নিয়ে কথা বলতেছি? আমাদের বাংলাদেশি কতগুলো আছে গজমূর্খ মানুষ, না বললেই নয়, যেটা পারে এটা নিয়ে ভিডিও বানায়, এটাই ভাইরাল করে দেয়। হ্যাঁ, কেক বানায় কেমন, এটাও ভাইরাল হয়ে যায়, ভাত দিতেছে কমপ্লিট, এটাও ভাইরাল হয়ে যায়। বাট মেন ফ্যাক্ট যেটা ভাইরাল হওয়া দরকার, যেটা আমাদের দেশের যে অবস্থা চলতেছে, ওগুলা ভাইরাল না হয়ে আজরা জিনিস ভাইরাল হবে। এই জন্য বাংলাদেশে অনেক ভালো ভালো স্টুডেন্ট, বিলিয়ন স্টুডেন্ট বিদেশ চলে যায়, কারণ এইসব বলদ ছলদ বাংলাদেশে রয়ে গেছে দেখা। বা এইসবটা বয়কট করেন, নাহলে দেশ বেঁচে ফেলবে ভাই। দেশ থাকবে না দেশের মতো, দেশ এইসব ভাইরাল হয়েই থাকবে, দেশ কাজে লাগবে না কারণ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাইকে, খোদা হাফেজ।